এসআইআর শুরু হয়েছে, বিএলওরা কাজ শুরু করেছেন, আর তার মধ্যে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। আর তারই মধ্যে ফের আজকে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের টিম। দিল্লি থেকে আজকে ফের রাজ্যে আসছে নির্বাচন কমিশনের 3 সদস্যের বিশেষ দল। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কোথায় কোথায় যাবেন তারা? সবেমাত্র বিএলওরা গতকাল থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন। এই সময় এই নির্বাচন কমিশনের প্রতিনিধি দল কি কারণে আসছে? দেখো, বলে রাখি, উত্তরবঙ্গ সফরে আসছে এই নির্বাচন কমিশনের বিশেষ টিম। এবং বিশেষ টিমে অবশ্যই এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ আরো 2 জন থাকছেন। এবং তারা একেবারেই উত্তর বাগডোগরায় পৌঁছবেন আজকে সন্ধ্যেবেলায়, এবং তারপরে কালকে বৈঠক রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার নিয়ে। অবশ্যই তারা 5 থেকে 8 তারিখ এই কটা দিনের তাদের সফর রয়েছে, উত্তরবঙ্গ সফর। এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার অগ্রওয়ালও কালকের বৈঠকে, যেখানে আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে, সেই বৈঠকে উপস্থিত থাকবেন। অন্যদিকে জানিয়ে রাখি, তারা এর আগে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে তারা এসেছিলেন। তখন তারা বৈঠক করেছিলেন সমস্ত ডিওদের, অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক, বিএলওদের সঙ্গে বৈঠক করেছিলেন। কলকাতায় করেছিলেন, রাজারহাট, এবং তারপরে কোলাঘাটে গিয়েছিলেন। 3টি জেলা নিয়ে তারা বৈঠক করেছিলেন। এবার উত্তরবঙ্গকে বেছে নেওয়া হয়েছে, এবং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। সেক্ষেত্রে অবশ্যই উত্তরবঙ্গে বেশ কিছু কয়েকদিন আগেই যখন বন্যা পরিস্থিতির মধ্যে বারবার ভাবা হচ্ছিল যে কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে কারোর কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়েছে কিনা, সেক্ষেত্রে কিন্তু খতিয়ে দেখা হয়েছে। কিন্তু এরকম কোনো খবর বা নির্বাচন কমিশনে বা সিও দপ্তরে আসেনি যেখানে কোনো ডকুমেন্টসের জন্য কোনো ভোটারদের কোনো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। অর্থাৎ তাদের ডকুমেন্টস তাদের সঙ্গে রয়েছে। এবং ম্যাপিং এর কাজও কিন্তু জলপাইগুড়ি এবং দার্জিলিং এ পরে শুরু হয়েছিল, যখন 2002 আর 2025-এর যে ভোটার লিস্টের সাথে ম্যাপিং বা ম্যাচিং করার কাজ যে চলছিল, সেক্ষেত্রে পরবর্তীতে অনেক পরে শুরু হয়েছিল, যাতে ওই বন্যা পরিস্থিতির জন্য। সেক্ষেত্রে এখন যখন এখানে আসছে, এবং কোচবিহারেরও বেশ কিছু অঞ্চলে, যেহেতু বর্ডার, ওইখানে একদম পার্শ্ববর্তী বর্ডার এরিয়া, এবং সেক্ষেত্রে তারা পুরো বিষয়টা খতিয়ে দেখবেন। কারণ এটা ঠিক, বিএলওরা যখন যাচ্ছেন, বিএলওরা কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং যারা কোনো জেনুইন ভোটার যাতে বাদ না যায়, এবং অবৈধ ভোটার, অর্থাৎ মনে করা হচ্ছে যাদের কাছে একেবারে ডকুমেন্টস নেই, যারা অন্য দেশ থেকে এখানে এসেছেন, এবং সেক্ষেত্রে যদি কিছু হয়, যারা এই রাজ্যের ভোটার নয়, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যবস্থা নেওয়া হবে।